স্বাগতম আপনাদের সবাইকে ফ্লাটার টিউটোরিয়ালে। এর আগের টিউটোরিয়ালে আমরা প্যাডিং সম্পর্কে শিখেছিলাম। আমরা যদি যে উইজেটগুলো আমরা ব্যবহার করছি এই উইজেটগুলোকে একটু ক্যাটাগরাইজ করতে চাই, তাহলে আমরা দুইভাবে এগুলোকে ক্যাটাগরাইজ করতে পারি। একটা হচ্ছে ভিজুয়াল উইজেট, আর একটা হচ্ছে লেআউট মেকিং উইজেট। ভিজুয়াল উইজেট হইতেছে সেই উইজেটগুলো যে উইজেটগুলো চোখে দেখা যায়, যেমন বাটন, আইকন, টেক্সট। এই টেক্সট উইজেটটা ছিল, এই টেক্সট উইজেটটা হচ্ছে ভিজুয়াল উইজেট, যেটা আমরা চোখে দেখতে পাচ্ছি। এবং আরেক ধরনের উইজেট আছে যে উইজেটগুলো আমাদের লেআউট তৈরি করতে হেল্প করে, যেমন রো, কলাম, এক্সপ্যান্ডেড, প্যাডিং। এইগুলো চোখে দেখা যায় না, প্যাডিং চারপাশ থেকে একটা জায়গা ছাড়ে, এক্সপ্যান্ডেড সুন্দর করে আমাদের সমানভাবে বা হইতেছে অসমানভাবে একটা পার্টিকুলারভাবে জায়গায় ডিস্ট্রিবিউট করতে হেল্প করে। কলামগুলো লেআউটগুলোর মধ্যে এলিমেন্টগুলোকে একটা নিচে পাশে বিভিন্নভাবে সাজাইতে হেল্প করে। তো এই উইজেটগুলো হচ্ছে লেআউট বিল্ডিং উইজেট, এবং আরও কিছু উইজেট আছে যেগুলো হচ্ছে ভিজুয়াল উইজেট। তো ভিজুয়াল উইজেটের মধ্যে একটা উইজেট দেখেছি যেটা হচ্ছে টেক্সট উইজেট। আমরা আজকে আরও গোটা করে ভিজুয়াল উইজেট দেখব। এজন্য আমি এখানকার পুরো কোডটা ক্লিয়ার করে দিই। আমি এখানে একটা ম্যাটেরিয়াল অ্যাপ নিয়ে নিলাম, এবং এখানে মাঝখানে আমাদের অ্যাপ বারটা আছে, অ্যাপ বারটা ক্লিয়ার করে দিই, কারণ অ্যাপ বারের জন্য ডেডিকেটেড একটা টিউটোরিয়াল আসবে। অ্যাপ বারটা ক্লিয়ার করতে করতে অনেকবার অ্যাপ বারের কথা বলে ফেলেছি। আচ্ছা, তাহলে এখানে মাঝখানে একটা কন্টেনার আছে, কন্টেনারের মাঝখানে একটা টেক্সট আছে, সেন্টারের মধ্যে কন্টেনার, কন্টেনারের মধ্যে টেক্সট। আমরা এখান থেকে এই টেক্সটটাকে ক্লিয়ার করে দিই। আজকে আমরা বাটন তৈরি করতে শিখি। আমরা যদি স্ক্যাফোল্ডের সেন্টারে কন্টেনারের মধ্যে একটা বাটন নিতে চাই, তাহলে আমরা একটা উইজেট ব্যবহার করবো। এই উইজেটের নাম হচ্ছে এলিভেটেড বাটন। ফ্ল্যাটের বেশ কয়েক ধরনের বাটন আছে, তার মধ্যে এলিভেটেড বাটন একটি বাটন। তাহলে আমরা এলিভেটেড বাটনটা নিয়ে নিলাম, এবং দেখেন এখানে অটো কমপ্লিটের সময় অন প্রেসড এবং চাইল্ড এই দুটি প্যারামিটার অটো কমপ্লিট এসেছে। তার কারণটা হচ্ছে এই দুইটা রিকোয়ার্ড প্যারামিটার, এই দুইটার ভ্যালু আমাদের অবশ্যই প্রোভাইড করতে হবে। এই দুটোর ভ্যালু প্রোভাইড না করলে আমরা উইজেটটা রান করতে পারবো না বা অ্যাপটা রান করতে পারবো না। আমরা যদি এলিভেটেড বাটনের উপর মাউসটা রাখি, তাহলে এখানে দেখতে পাচ্ছি যে ফাংশনটা অন প্রেস ফাংশন বা অন প্রেস যে প্যারামিটার আছে এটা হচ্ছে রিকোয়ার্ড, এবং নিচে এই যে চাইল্ড উইজেট এটাও রিকোয়ার্ড, অর্থাৎ এতে ভ্যালু আমাদের প্রোভাইড করতেই হবে। তাহলে চাইল্ডের মধ্যে আমরা চাইলে একটি টেক্সট রাখতে পারি। বাটনের মধ্যে নর্মাল আমরা যেভাবে টেক্সট রাখি, তাহলে একটা টেক্সট রাখি। চাইল্ড উইজেট নাই, তাই একটা টেক্সট উইজেট রাখলাম, ক্লিক মি। আচ্ছা, এবং অন প্রেসের মধ্যে আমরা কী রাখবো? অন প্রেসের উপর যদি আমরা মাউসটা রাখি, তাহলে আমরা দেখতে পাচ্ছি অন প্রেস ইনপুট হিসেবে একটি ফাংশন নেই। আচ্ছা, তাহলে এখানে আমরা অন প্রেসের ভ্যালু হিসেবে অন্য উইজেট প্রোভাইড না করে একটি ফাংশন প্রোভাইড করব। তো আপাতত একটি ফাঁকা ফাংশন প্রোভাইড করি আমরা। এখানে ফাঁকা ফাংশন প্রোভাইড করার ওয়ে হচ্ছে ফার্স্ট ব্র্যাকেট এবং তারপর সেকেন্ড ব্র্যাকেট। সাধারণত আমাদের ফাংশনের কোডগুলো এই সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে আমরা এখানটায় লিখি। তাহলে দেখেন এখানে আমরা একটা ফাঁকা ফাংশন প্রোভাইড করতেছি, যে ফাংশনের কোনো নাম দিতে হচ্ছে না। এই ধরনের ফাংশনগুলোকে সাধারণত অ্যানোনিমাস ফাংশন বলা হয়, অথবা ল্যামডা এক্সপ্রেশনও বলা হয়। আমি সাধারণত এদেরকে ল্যাংটা এক্সপ্রেশন বলে থাকি, কারণ এদের নাম থাকে না। তাহলে এটাকে অন্ততপক্ষে অনপ্রেস এই প্যারামিটারের ভ্যালুটাকে হ্যাপি রাখার জন্য আমরা একটা ফাঁকা ফাংশন প্রোভাইড করলাম, যেটা একটা ফার্স্ট ব্র্যাকেট এবং তারপর একটা সেকেন্ড ব্র্যাকেট, এবং চাইল্ডের মধ্যে আমরা একটা টেক্সট প্রোভাইড করলাম। এবং এখানে যদি আমরা একটা অপশনাল কমা দিই এবং এটাকে সেভ করি, তাহলে সুন্দরভাবে আমাদের অটো ফরম্যাটিংটা হেল্প করবে। তাহলে আমরা আউটপুটে দেখতে পাচ্ছি যে আমাদের লেআউটের সেন্টারে ক্লিক মি নামে একটা বাটন তৈরি হয়েছে। আমরা চাইলে এটাকে ক্লিক করতে পারি। আচ্ছা, তাহলে এখান থেকে আপনি খুব সহজে গেস করতে পারতেছেন যে এই অন প্রেসের মধ্যে, এই ফাংশনের মধ্যে আমরা যদি কোনো একটা কোড লিখি এবং আমরা যদি বাটনে প্রেস করলে এই কোডটা এক্সিকিউট হবে। তাহলে এখানে যদি আমরা একটা সিম্পল কোড লিখি, পিওর ডার্ট কোড লিখতে হয়। আমরা যদি এখানে ফাংশনের মধ্যে প্রিন্ট স্টেটমেন্টটা ব্যবহার করি, আমাদের ডার্ট করার সময় প্রিন্ট স্টেটমেন্ট ব্যবহার করেছিলাম। প্রিন্ট স্টেটমেন্টের মধ্যে লিখলাম ইউ প্রেসড মি, এবং লাইনের শেষে একটি সেমিকলন দিলাম। সেভ করি ব্যাপারটাকে। এবার যদি আমরা এখানে ইউ ক্লিক মিতে ক্লিক করি, আমরা কিছু দেখতে পাচ্ছি না, কোনো চেঞ্জ দেখতে পাচ্ছি না। কিন্তু আমরা যদি নিচে এই যে ডিবাগ কনসোলটা দেখা যাচ্ছে, এটাকে খোলার চেষ্টা করি, তাহলে দেখেন এখানে ইউ প্রেসড মি লেখা উঠেছে। আমি যদি একে ক্লিয়ার করে দিই যদি আবার এখানে প্রেস করি, তাহলে আপনারা দেখতে পাচ্ছেন যে বাটনটি প্রেস করার সাথে সাথে এই যে ইউ প্রেসড মি, এই কোডটা এক্সিকিউট হয়েছে। অর্থাৎ এখানে বাটন প্রেসে যে কোডটা আমরা এক্সিকিউট করতে চাই, সেই কোডটা আমরা এই যে অন প্রেসের মধ্যে একটা অ্যানোনিমাস ফাংশন, একটা ল্যামডা ফাংশনের মধ্যে করে এখানে প্রোভাইড করব। তাহলে বাটন প্রেস করলে এই কোডটি এক্সিকিউট হবে। তো আমাদের আর এক ধরনের বাটন আছে, এই বাটনকে বলা হয় টেক্সট বাটন। এলিভেটেড বাটনটা সাধারণত এই যে সুন্দর একটা কালার্ড বাটন, এবং এখানে শ্যাডোওয়ালা একটা কালার বাটন দিয়েছে। টেক্সট বাটন কালার ছাড়া একটা বাটন আমাদের প্রোভাইড করে। আমরা যদি এখানে এলিভেটেড বাটনটা সরিয়ে টেক্সট বাটন নেওয়ার চেষ্টা করি, তাহলে দেখেন প্যারামিটারের কোনো কিছুই চেঞ্জ করা লাগতেছে না আমাদের, কারণ এলিভেটেড বাটনেরও যে প্যারামিটার নেই, আমাদের টেক্সট বাটনে একই প্যারামিটার নেই। এটাকে যদি আমি সেভ করি, আউটপুটে আমরা একটা বাটন দেখতে পাচ্ছি যেটা টেক্সট বাটন। এটাতে আমাদের আগের এলিভেটেড বাটনের মতো ফ্যান্সি স্টাইলিং নাই।
এটা যদি আমি ক্লিক করি তাহলে দেখতে পাচ্ছি এখানে ইউ প্রেসড মি লেখা এসেছে। তো এটা হচ্ছে বাটন সমাচার। আচ্ছা আসুন আমরা বাটন তো দেখলাম, এবার আরেকটা উইজেট দেখার চেষ্টা করি। এই উইজেটের নাম হচ্ছে আইকন। আইকনের মাধ্যমে আমরা ফ্লাটারে অ্যাপের মধ্যে আইকন অ্যাড করতে পারবো। আমরা এখান থেকে টেক্সট বাটনটা ফালাই দিই। আমি যদি এখানে ভিজুয়াল স্টুডিও কোডের কমপ্লিট করা অটো কমেন্টগুলো দেখতে পারি, অটো কমেন্টের দিকে তাকাই, তাহলে দেখতে পাচ্ছি টেক্সট বাটনটা শুরু হয়েছে এখানে, শেষ হয়েছে, যে অটো কমেন্ট দেখিয়ে দিচ্ছে এখানে শেষ হয়েছে। এটুকু আমি ফালাই দিলাম। এখানে আমরা যদি একটা আইকন লাগানোর চেষ্টা করি তাহলে আইকন নামের একটা উইজেট আছে, উইজেটটা আমরা ব্যবহার করতে পারি। তাহলে এখানে যদি আমি আইকন উইজেটটা ব্যবহার করি, এরপর একটা ফার্স্ট ব্র্যাকেট দিলাম, দেখেন আইকনের উপর যদি আমরা মাউসটা রাখি তাহলে এখানে দেখাচ্ছে সে একটা প্যারামিটার নেয়, যে প্যারামিটারটা হচ্ছে আইকন। এই আইকনের মধ্য করে আমরা একে প্রোভাইড করি যে আমরা কোন আইকনটা স্ক্রিনের মধ্যে দেখাতে চাই। তাহলে এখানে আইকন প্রোভাইড করার ওয়ে হচ্ছে ফ্লাটারে আমরা যেভাবে আইকন প্রোভাইড করি, আইকন ডট একটা আইকনের নাম দিই। ফ্লাটার আমাদের প্রিবিল্ড অনেকগুলো আইকন প্রোভাইড করে। দেখেন আমি আইকনের পরে ডট দেওয়ার সাথে সাথে এখানে অনেকগুলো আইকনের লিস্ট চলে এসেছে। আমি যদি এখানে এই আইকনটা ব্যবহার করি, আইকনস, দুঃখিত এখানে আইকন না, আমাদের ব্যবহার করতে হবে আইকনস ডট, আমি যদি এখানে অ্যাক্সেস অ্যালার্ম এই আইকনটা ব্যবহার করি এবং এটাকে আমি একটা অপশনাল কমা দিই, এটাকে সেভ যদি করি তাহলে আউটপুটে আমরা একটা অ্যালার্ম ক্লকের আইকন দেখতে পাচ্ছি। এখন এই আইকনগুলোর লিস্ট দেখার জন্য আমরা ফ্লাটারের ডকুমেন্টেশন ফলো করতে পারি। আমি যদি ব্রাউজারে গিয়ে গুগল সার্চ করি ফ্লাটার আইকন লিস্ট লিখে, আমি এখানে লিখলাম ফ্লাটার আইকনস লিস্ট, তাহলে দেখেন আমরা এখানে রেজাল্ট পেয়েছি api.flutter.dev থেকে আইকনস ক্লাস। এটার উপরে যদি ক্লিক করি তাহলে আমরা অফিসিয়াল ফ্লাটারের আইকন ডকুমেন্টেশনটা দেখতে পারবো। আমরা এখানে দেখতে পাচ্ছি সুন্দর করে আইকনের ব্যবহারটা এখানে দেখিয়ে দিয়েছে। আইকনস.favorite, এখানে ফেভারিট আইকনটা দেখাচ্ছে এবং নিচে দেখেন এখানে সবগুলো আইকন লিস্ট করে দেখা আছে। দেখেন এখানে এসি ইউনিট নাম দিলে আমরা এই আইকনটা পাবো, এখানে অ্যাক্সেস অ্যালার্ম নাম দিলে এই আইকনটা পাবো, এখানে প্রত্যেকটা আইকন লিস্ট করা আছে। সুতরাং আমরা আইকন রেফারেন্সের জন্য সবসময় এই ডকুমেন্টটা সামনে রাখতে পারি। এখন আমরা এই আইকনটাকে একটু স্টাইল করতে শিখি, কারণ আইকনের আরও বেশ কিছু প্রপার্টি আছে। দেখেন আমি যদি আইকনের উপর মাউসটা রাখি তাহলে এখানে দেখতে পাচ্ছি যে আইকনের সাইজ আছে, আইকনের কালার আছে, টেক্সট ডিরেকশন আছে। আপাতত সাইজ এবং কালারটা আমাদের কনসার্ন হওয়া উচিত। সাইজ থেকে আমরা বুঝতে পারছি সহজে যে এটা দিয়ে আমরা আইকনের সাইজটা কন্ট্রোল করতে পারবো। তাহলে দেখেন এখানে এটা একটা ফান্ডামেন্টাল এবং গুরুত্বপূর্ণ ব্যাপার, সেটা হচ্ছে আইকন ক্লাসের মধ্যে এখানে যে আইকন প্যারামিটারটা আছে এটা আছে আমাদের ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে, কিন্তু এই সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে নাই। তার মানে এটা হচ্ছে পজিশনাল আর্গুমেন্ট। আমরা ডার্টের মধ্যে শিখেছিলাম পজিশনাল আর্গুমেন্ট বা পজিশনাল প্যারামিটার, এবং এখানে সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে যে প্যারামিটার আছে এগুলো হচ্ছে নেমড প্যারামিটার বা নেমড আর্গুমেন্ট। অর্থাৎ এটাকে আমরা নাম ছাড়া শুধুমাত্র পজিশন দিয়ে সাপ্লাই করতে পারি, এবং এই যে ভেতরের কি সাইজ কালার এগুলো যদি সাপ্লাই করতে চাই তাহলে আমাদের নাম দিয়ে সাপ্লাই করতে হবে। আচ্ছা, তো ফ্লাটারের ক্ষেত্রে এটা অনেক হেল্পফুল একটা ব্যাপার, সেটা হচ্ছে শুধুমাত্র উইজেটের উপরে মাউস রাখলে তার একটা ব্রিফ ডকুমেন্টেশন আমরা এখান থেকে পাইতে পারি। তাহলে এটাকে যদি আমরা সাইজ সাপ্লাই করতে চাই তাহলে এখানে আমি পজিশন আর্গুমেন্টের পর একটা কমা দিলাম এবং তারপর আমরা এখানে নেমড আর্গুমেন্ট সাইজটা সাপ্লাই করবো। তাহলে সাইজ যদি লিখি তাহলে সাইজের উপর মাউস রাখলে আমরা দেখতে পাচ্ছি যে সাইজ আর ডাবল টাইপের ভ্যালু নেই। তো আমরা এখানে ডাবল টাইপের ভ্যালু সাপ্লাই করি। আমি আইকনের সাইজ যদি চাই 50.0 এবং এটাকে যদি সেভ করি তাহলে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের আইকনের সাইজটা বড় হয়েছে। অর্থাৎ এই সাইজ প্যারামিটার দিয়ে আপনি আইকনের সাইজটা কন্ট্রোল করতে পারবেন। এবং এখানে আরেকটা প্যারামিটার আমরা দেখেছিলাম কালার। এই কালারের উপরে যদি মাউস রাখি তাহলে আমরা দেখতে পাচ্ছি যে কালার টাইপের ভ্যালু নেই। আমরা কালার ব্যবহার করা শিখেছি এর আগে। তাহলে এখানে যদি আমি কালার হিসেবে সাপ্লাই করি কালার্স ডট টিল সাপ্লাই করলাম তাহলে এই টিল কালার পাবে। আমি যদি একে সেভ করি তাহলে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের আইকনের কালারটা চেঞ্জ হয়েছে। তাহলে আমরা আইকন উইজেট সম্পর্কে জানি, আমরা বাটন উইজেট সম্পর্কে জানি। বাটনের উইজেটের মধ্যে এর আগের বার আমরা টেক্সট অ্যাড করেছিলাম। এখন আসুন আমরা চেষ্টা করি একটা বাটনের শুরুতে একটা আইকন থাকবে এবং সেই আইকনটার পাশে একটা টেক্সট থাকবে, এটা আমরা তৈরি করতে পারি কিনা। তাহলে আমরা যদি এখান থেকে আইকনটাকে ক্লিয়ার করে দিই এবং এখানে যদি একটা এলিভেটেড বাটন নিই, আমরা এলিভেটেড বাটন নিলাম এবং বাটনের অন প্রেসের মধ্যে আমরা একটা ফাঁকা ল্যাম্ডা ফাংশন প্রোভাইড করলাম এবং এখানে চাইল্ডের মধ্যে আমরা এর আগে টেক্সট প্রোভাইড করেছিলাম। একটা টেক্সট দিয়ে দিই, টেক্সট। আমরা চাইতেছি একটা সার্চ বাটন তৈরি করব যার একপাশে সার্চের একটা আইকন থাকবে এবং তারপরে সার্চ নামের একটা টেক্সট লেখা থাকবে। আচ্ছা, তাহলে এখানে যদি আমরা লিখি সার্চ
এটাকে যদি আমরা সেভ করি তাহলে আউটপুটে দেখতে পাচ্ছি আমরা একটা বাটন, যে বাটনের মধ্যে সার্চ লেখা আছে। আমরা চাচ্ছি এই বাটনের এই পাশটাতে একটা আইকন থাকবে। তাহলে এই চাইল্ডের মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে চাইল্ড একটি মাত্র প্যারামিটার নেই, যে প্যারামিটারের মধ্যে আমরা টেক্সট সাপ্লাই করেছি। তাহলে আমরা পাশাপাশি যদি দুইটা প্যারামিটার সাপ্লাই করতে চাই, এটা দুইটা উইজেট সাপ্লাই করতে চাই, সেটা এখানে সম্ভব না, কারণ চাইল্ড একটা মাত্র উইজেট নেই। সেই ক্ষেত্রে আমরা পাশাপাশি উইজেটগুলো সাজানোর জন্য একটা উইজেট দেখে এসেছিলাম, যেটার নাম ছিল রো। আমরা রো এর মধ্যে করে এই টেক্সটের পাশে একটা আইকন সাপ্লাই করতে পারি। তাহলে আমরা যদি এই এলিভেটেড বাটনের চাইল্ড হিসেবে টেক্সট না রেখে একটা রো নিয়ে নিই, আমরা খুব সহজে এক্সট্রা কোড লেখা ছাড়া এটা করতে পারি। আমি যদি এখানে টেক্সটের উপর মাউস রেখে কন্ট্রোল ডট চাপি, তাহলে অটো কমপ্লিট মেনু আসবে এখানে। আমি যদি এখানে র্যাপ উইথ উইজেট দিই এবং এটাকে রো দিয়ে আমরা র্যাপ করে ফেলতে পারি, দেখেন নিচে আরও বেশ কয়েকটি স্পেসিফিক হেল্পার র্যাপার আছে। যেমন দেখেন র্যাপ উইথ প্যাডিং নামের এখানে একটা অটো কমপ্লিশন স্নিপিট আছে, র্যাপ উইথ রো আছে, র্যাপ উইথ কন্টেনার আছে, র্যাপ উইথ কলাম আছে, র্যাপ উইথ সেন্টার আছে। এগুলো আমাদের খুব র্যাপিড কোড লিখতে হেল্প করে। তাহলে আমি যেহেতু এটাকে একটা রো এর মধ্যে রাখতে চাচ্ছি, সুতরাং আমি এখানে র্যাপ উইথ রো নিয়ে নিলাম। তাহলে এখানে আমাদের এলিভেটেড বাটনের চাইল্ড হচ্ছে একটা রো, যে রো অনেকগুলা উইজেট নেয় চিলড্রেন হিসেবে। সেই উইজেটের মধ্যে একটা উইজেট হতেছে টেক্সট। তাহলে আমরা টেক্সটের সামনে চাইলে একটা আইকন রাখতে পারি। তাহলে এখানে একটা আইকন নিয়ে নিলাম। তাহলে আইকন এর মধ্যে আমরা একটা আইকন প্রোভাইড করব, আইকনস ডট সার্চ প্রোভাইড করি, সার্চ, এবং এখানে একটা কমা দিয়ে দিই আমরা। আচ্ছা, এটাকে যদি আমরা সেভ করার চেষ্টা করি, তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এখানে সার্চ আইকন আমরা দেখতে পাচ্ছি, কিন্তু এই যে রো, এই রো এর কারণে আমাদের এই বাটনটা অনেক বড় হয়েছে। আমরা এখানে একটা অপশনাল কমা দিই, সেভ করলাম। এই ধরনের সমস্যা আমরা ফিক্স করতে পারি একটা উইজেট দিয়ে। সেই উইজেটের নাম হচ্ছে SizedBox। অর্থাৎ এই SizedBox উইজেটের কাজ হচ্ছে যে কোনো ধরনের উইজেটকে সাইজ করার জন্য আমরা ব্যবহার করি এটাকে। যখন কোনো উইজেট আপনার কথা শুনতেছে না, সেটাকে SizedBox-এর মধ্যে রাখেন এবং SizedBox-এ বলে দেন যে এইটার সাইজ কত কত হবে। সে তার চাইল্ড যে উইজেটটা আছে, এই চাইল্ড উইজেটটাকে ধরে নিজের মতো করে সাইজ করে ফেলবে। তাহলে আমরা এখানে যে কাজ করতে পারি, এই যে এলিভেটেড বাটনটা, এলিভেটেড বাটনকে SizedBox দিয়ে র্যাপ করে ফেলতে পারি। তাহলে এখানে কন্ট্রোল ডট র্যাপ উইথ উইজেট দিতে পারি এবং এখানে র্যাপ উইথ উইজেটের মধ্যে আমরা উইজেটটাকে চেঞ্জ করে SizedBox দিতে পারি। আচ্ছা, এখন SizedBox-এর মধ্যে আমরা হাইট এবং ওয়াইড প্রোভাইড করতে পারি। তাহলে এই হাইট এবং ওয়াইড যে ইম্প্যাক্টটা ফেলবে সেটা হচ্ছে SizedBox-এর চাইল্ড হিসেবে যে উইজেটগুলো থাকবে, এখানে SizedBox-এর চাইল্ড হিসেবে এলিভেটেড বাটন আছে, এই এলিভেটেড বাটনকে সেই সাইজের মধ্যে সে লিমিট করে ফেলবে। আমি যদি এখানে ওয়াইড দেই 250.0 এবং হাইটটা যদি দিই 120.0, এটাকে যদি আমি সেভ করার চেষ্টা করি, তাহলে দেখতে পাচ্ছি যে আমাদের পার্টিকুলার গিভেন সাইজ অনুযায়ী এখানে বাটনটি সাইজ হয়েছে। এখানে আমরা ওয়াইডটা কমিয়ে দিতে পারি, 100 যদি ওয়াইড দিই তাহলে ব্যাপারটা এমন দেখাচ্ছে, এবং হাইটটা যদি দিই আমরা 60 পিক্সেল তাহলে এমন দেখাচ্ছে। হাইটটা চাইলে আর একটু কমাইতে পারি আমরা 40। তাহলে এখানে নোটিসেবল যে ব্যাপারটা সেটা হচ্ছে আমরা প্রতি পদক্ষেপে ফ্লাটারের বিল্ট ইন উইজেটগুলো দিয়ে আমাদের নিজেদের উইজেটটা তৈরি করে নিতে পারি। আমাদের কাছে বাটন উইজেট আছে, আমাদের কাছে আইকন উইজেট আছে, আমাদের কাছে টেক্সট উইজেট আছে। এই বাটন, আইকন এবং টেক্সট দিয়ে আমরা আমাদের নিজেদের মতো একটা বাটন তৈরি করে নিলাম, যে বাটনের এক পাশে একটি আইকন থাকবে এবং আরেক পাশে একটি টেক্সট থাকবে। তো ধন্যবাদ টিউটোরিয়ালটি দেখার জন্য। পরবর্তী টিউটোরিয়াল পাইতে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, এবং আপনি যদি ফ্লাটার করতে গিয়ে অথবা যে কোনো কোড করতে গিয়ে কোনো সমস্যার সম্মুখীন হন, তাহলে অবশ্যই আমাদের ফেসবুক গ্রুপে জয়েন করবেন, এবং সেখানে আমরা একে অপরকে কোডিংয়ের বিভিন্ন ব্যাপারে হেল্প করে থাকি।